আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে নাকচাপা, যেটাকে আমরা প্লুমেরিয়া পুডিকা বলি, এবং কমলিকা, তারপর প্রেম নলনী একটা নাম আছে, এই নামে অনেকে চিনে। আমরা আজকে নাকচাপার কাটিং সম্পর্কে আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। এটা কোথায়, কিভাবে, কেন, কখন লাগাবেন, কতটুকু সময় লাগে এটার। সো আজকে বিস্তারিত মূল ভিডিওতে আমরা চলে যাই। এখানে আমরা একটা গাছ দেখতে পারতেছি, এটা আমার ছাদের নিচে। এটা হইতেছে আমার ছাদের উপরে, এটা আমার ছাদের নিচে, এটা মাটিতে। আমরা এই জায়গা থেকে অনেক সাপোর্ট নেই। এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি কাঠগোলাপের ভিডিওতে। সো আমরা এই জায়গা থেকে সমস্ত গাছেরই সাপোর্ট নেই, ফুল গাছ সমূহ যে গাছগুলো থাকে ওই সমস্ত গাছের সাপোর্ট নেই। পিছনে একটা করবি গাছ দেখতে পারতেছেন, এই যদি এই পাশ দিয়ে এসে দেখাই, এই যে দেখেন, এটারও সময় হয়ে গেছে। এখন শ্রাবণের 13 তারিখ, সময় অনেক আগে হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের কাজের কারণে এগুলা বসাইতে পারি নাই। এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আমরা কি করি। এই যে দেখেন, এখানে যদি আসেন, এই যে এখানে আপনারা শিকড় দেখতে পারতেছেন। এই জায়গা থেকে যদি আমি কাটিং করে বাস পুরোটা লাগাই দিই, বড় একটা গাছ হইব, এই গাছটা আমি নগদ বিক্রি করতে পারবো। এই পাশেও দেখেন সেম অবস্থা, এখানেও এগুলো নগদ বিক্রি করা যাবে। জাস্ট কাটার পর বেশি দিন না, শুধু এক সপ্তাহ অপেক্ষা করার পর এগুলো হয়ে যাবে। আর এগুলো আপনারা মাটিতে বসাবেন নাকি বালিতে বসাবেন। সো আমরা মাটি কয়েক প্রকার চিনি। মাটিতে বসালে একটা সমস্যা হয়, মাটির যে এঁটেল মাটি বা দোআঁশ মাটি, সম্পূর্ণ যদি ইনটেক দোআঁশ হয়, দোআঁশ বা লাল মাটি, এই কালো মাটি, কোনো মাটিতেই এই গাছটা হবে না। শুধুমাত্র বেলে মাটিতে হওয়ার চান্স আছে। আর মাটিতে না হওয়ার কারণ কি? মাটিতে না হওয়ার কারণ একটাই, আপনার যে মাটি থাকে এই মাটির ভিতরে এক ধরনের কয়েকটা উপাদান থাকে। সরি, আমি এক ধরনের বলছি, কয়েক ধরনের কয়েকটা উপাদান থাকে। উপাদানের ভিতরে 1 নাম্বার উপাদান হইতাছে আপনার হিউমিক অ্যাসিড, ফেলবিক অ্যাসিড। আরও আছে উপাদান, বললে এখন উপাদানের ভিতরে ভিডিও চলে যাব। আমি মূলত কাটিংয়ের ক্ষেত্রে বলতেছি। এখন আপনারা কোন মাটিটা ব্যবহার করবেন, শুধুমাত্র বেলে মাটিটা অথবা শুধু বালি অথবা লাল বালির ভিতরে ব্যবহার করবেন। এটা শুধুমাত্র মার্চ এবং অক্টোবর পর্যন্ত এই সময়টার ভিতরে আপনারা এই কাটিংটা সম্পূর্ণ করার চেষ্টা করবেন। এমন জায়গা রাখবেন যে জায়গায় আর্দ্রতা বজায় রাখে এবং যে নমনীয়তা, মাটির নমনীয়তা থাকে, ঠিক থাকে, এবং পানি জমে না থাকে। এখানে দেখেন প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর এখানে কিছুটা পরিমাণ পানি জমে আছে। এই যে কিছুটা পরিমাণ পানি জমে আছে। আমি 2 সপ্তাহ আগে এই যে নাকচাপাটা দেখতে পারতেছেন, এটা আমি 2 সপ্তাহ আগে কাটিং লাগাইছি। এখন দেখেন প্রচুর পরিমাণে শিকড় গজাইছে। এই যে দেখেন শিকড়, এগুলা শিকড় 1 সপ্তাহ পর এগুলা লাগাইছি, আর আজকে লাগাইছি। এটা মানে কাটিং ডাইরেক্ট ঢুকাইয়া দিই, মাটির নিচে বসায় দিই। সো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই হইতাছে আমার পূর্ব দিক, এটা হইতাছে পশ্চিম দিক। এখন বৃষ্টি তো, এই কারণে আর কি কোনো সূর্য মূর্য কিছুই দেখা যাইতেছে না। এটা উত্তর, এটা পশ্চিম, এটা পূর্ব। এখন এই পাশ থেকে শুধুমাত্র পূর্ব দিকের আমি যে জায়গাটা একটু খোলা রাখছি, আর উত্তর দিক দিয়ে ব্লক করছি, পশ্চিম দিকেও ব্লক করছি। কিন্তু পশ্চিম দিকের একটা সাইড একটু খোলা, ব্লক করার পর একটা সাইড একটু খোলা। এগুলা খোলা রাখার এক কারণ আছে, আবার ব্লক করার কারণ আছে। ব্লক করলে আমি বিভিন্ন ধরনের গাছ এই জায়গায় উৎপাদন করতে পারি। আপনারা দেখেন এইখানে টগর বসাইছি। টগর দেখছেন কতগুলো শিকড় আসছে। টগর, এই যে এটাও টগর, এই যে এটাও টগর। টগর বসাইছি, কাটিং করে টগর বসাইছি। ওইখানে মালবেরি বসানো আছে। এখানে অনেক কিছু, মানে অনেক ধরনের সাপোর্ট আমরা নেই এই জায়গা থেকে। সো মাটিটার সমস্যাটা কি? মাটিটা আমরা কয়েক ধরনের মাটি চিনি। একটা মাটি হইতাছে পিটমাটিটা হইতাছে আপনার জলভূমি, যেটা হাওর, বিল, খাল, পুকুর, দিঘি, নালা, এগুলা শ্যাওলা, বিভিন্ন জৈব অজৈব উপাদান, প্রাণীজ, যেমন আপনার মাছ, কাঁকড়া, সাপ, ব্যাং, এগুলার যেই বিষটা বা এগুলা মরার পর, এগুলা পড়ে থাকার পরে অটোমেটিক্যালি ওইটা হিউমিক অ্যাসিডে পরিণত হয়ে যায়।
হিউমিক অ্যাসিডে পরিণত হওয়ার পরে এই যে দেখেন একটা ডাল ভাঙ্গা গেছিল, ভাঙার পরে আপনাদের দেখাই এখন, এই যে দেখেন ডালটা ভাঙা গেছিল, ভাঙা যাওয়ার পরে লইটকা ছিল, মানে আটকা ছিল, লইটকা আটকা মানে আমরা যে ভাষায় বলি আর কি নর্মালি, আটকা ছিল। এই যে দেখেন আটকা থাকার পর দুইটা ছোট ছোট শিকড় দেখা যাইতেছে। আপনি যদি এই গাছটাকে যদি ভাঙ্গেও দেন, ওই বেঁচে থাকার জন্য ওই নিজে থেকে শিকড় বের করে। পরে এটা ফোকাস করতেছে না, ট্রাই করতেছি, এই যে এখন ফোকাস করছে। এমন অসংখ্য ভাঙ্গা ডালে শিকড় আছে আমার আমার এখানে। এখন যদি আমি এটা বসাই দিই, খুব দ্রুত এই গাছটা হয়ে যাবে। দেখেন এটার মানে কচি এখনও সবুজ, এটা হয়ে যাবে। সো আমি এটা ইনশাল্লাহ কালকে, যেহেতু আমার ছুটি আছে, কালকে আমি এটা বসাবো। এখন এই পাশে রাইখা দিই। সো আপনাদের সাথে আর একটা কথা হইতেছে, ওই মাটিটা হিউমিক অ্যাসিড অনেক পরিমাণে বেশি, ওই মাটিতে কখনো এটা হইব না। মাটি অনেক ভালো, সারের মাটি। ওটা যে গাছ আগে লাগাইছেন ওই গাছের জন্য ভালো। এবং আরেকটা হইতাছে আপনার লিগনাইট, এটা হইতাছে একটা খনি, খনি থেকে এক ধরনের কালো কালো যে মাটি বের হয়, ওই মাটিটা মূলত আমরা হিউমিক অ্যাসিড হিসাবে বাজারে কিনতে পাই। ওই লিগনাইটের যে খনিটা হয় ওইটা থেকে। সো আমরা ওই খনির থেকে যেই জিনিসটা পাই, ওই যদি ওই মাটি তখন থাকে, ওই সেখানে লাগালেও গাছ হইব না, কারণ ওইটার ভিতরে হিউমিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। এই যে দেখেন গাছটা বসাই দিছি আমি, আশা করি হয়ে যাবে। এখানে পানি জমা থাকে না, কিন্তু আশা করা যায় হয়ে যাবে। আর দোআঁশ মাটি এবং এঁটেল মাটি, এগুলো কোনোটা মাটিতেই হবে না। এঁটেল মাটিতে হিউমিক অ্যাসিড আটকা থাকে। এই মাটিটা আপনি গুঁড়া কইরা অন্য যে সমস্ত গাছ আছে আপনার পূর্বে থেকে লাগানো, ওই গাছের ভিতরে আপনি প্রয়োগ করলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এঁটেল মাটিটা গুঁড়া করতে হইবে ওটা, হ্যাঁ, বা বালির সাথে মিক্স কইরা। আর দোআঁশ মাটিটা তো এটা সবসময়ের জন্য ভালো, কিন্তু গাছ লাগানোর জন্য ভালো, কিন্তু কাটিংয়ের জন্য না। কাটিংয়ের জন্য শুধুমাত্র বালিটা। কেন বালিটা? অক্সিজেন গাছ যখন মানে কাটিং যখন লাগাবেন তখন অক্সিজেনের অনেক প্রয়োজন যাতায়াতের জন্য। বালির যে কণাটা ওইটা অনেক বড়, আর মাটির যে কণাটা এটা অনেক ছোট সূক্ষ্ম, ওটার কারণে আর কি সমস্যা হয়। অক্সিজেন যেটা ওটা যাতায়াত করতে পারে না, কিন্তু যদি বালিতে লাগান তাহলে অক্সিজেন যাতায়াত করতে পারে, যার কারণে শিকড়ের তখন অক্সিজেন প্রয়োজন পড়ে। আর মাটিতে খাবার থাকা সত্ত্বেও গাছ পচে যায়, তখন শিকড় হয় না। আর শিকড় হইলেও খাবারের মানে অধিকতার কারণে শিকড়ের সমস্যা হয়। অথবা আপনি যখন দেখবেন, আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই, বাগান বিলাস বা কাঠগোলা বাগান, অনেকগুলো পাতা বা অনেকগুলো জিনিস আমি এইভাবে রাখা দিছি, এক জায়গায় স্তূপ দিয়ে রাখছি। ওই যে এখানে দেখেন স্তূপ দিয়ে রাখছি, এখানে যদি আমি কোনো বাগান বিলাসের ডাল ভিতরে ঢুকাইয়া দিই, আর্দ্রতার কারণে যে হিউমিডিটি তৈরি হইবে, ওই তৈরি হওয়ার কারণে ধীরে ধীরে এই জায়গা থেকে শিকড় গজাইব। আমার কাটিং ভালো করে অন্যভাবে লাগানো লাগবে না। এটা সব ভ্যারাইটির ক্ষেত্রে হয় না, কিছু কিছু ভ্যারাইটির ক্ষেত্রে হয়। এখন ওইখানে আমরা একটা নাক চাপার কাটিং দেখতে পারতেছি, হয়তো এটা কেউ ফালাই দিছে। সো কয়দিন আগে ফালাইছে, এখন পর্যন্ত ঠিকঠাক আছে, এটা আমি লাগাই দিব। এটা আমি পরবর্তীতে লাগাই দিব। এখন কথা হইতেছে শুধুমাত্র অক্সিজেনের কারণে। আর যখন শিকড় বের হয়, শিকড় খাদ্য খোঁজার কারণে দৌড়াদৌড়ি করে, যার কারণে অনেকগুলো শিকড় বের হয় শুধুমাত্র বালিতে। মাটিতে এটা বের হয় না, ব্লক হয়ে যায়। অন্য অন্য উপাদানের মতো এটা ব্লক হয়ে যায়। অনেক মাটি আছে কয়েক ধরনের, আরেকটা আছে কুমারী মাটি। কুমারী মাটি বলতে ওই মাটিটা বনাঞ্চলে বা জঙ্গলে আমরা এই মাটিটা পাই, যে মাটিটা বিভিন্ন পশু পাখির বিষ্ঠা এবং পাতা পচা, শুকনা পাতা, কাঁচা পাতা বা ফল, বিভিন্ন জিনিস থেকে ওই মাটিটা আর কি, ওই মাটি থেকে কিছু দেয় নাই আর কি, যার কারণে এটার কুমারী মাটি বলে, ভার্জিন সয়েল বলা হয়। আপনারা খেয়াল করলে যদি গুগলে সার্চ করেন তাহলে পাইবেন। হয়তো বা আমার কাছে নতুন শুনছেন ভার্জিন মাটি। ভার্জিন মাটি আসলে বাস্তবে আছে, ওইটা হইতেছে বনাঞ্চলের মাটি। ওই মাটিটা গাছ লাগানোর জন্য একদম পারফেক্ট, কিন্তু কাটিংয়ের জন্য পারফেক্ট না। যদি আপনি মনে করেন আমার দোআঁশ মাটি চাই, আপনি দোআঁশ মাটি
না নিয়ে আপনি ওই মাটিটা নিতে পারেন, যেটা ভার্জিন মাটি বলি আমরা, ওই মাটিটা নিতে পারেন। আর যদি মনে করেন পিট মাটি, যেটা মানে শ্যাওলা বা অন্যান্য জৈব উপাদান পচার কারণে তৈরি হয়েছে, ওটা যদি আপনি নিয়ে লাগাইতে চান তাহলে একটু সমস্যা হবে। আপনার লাগানোর পরে দিতে পারবেন ধীরে ধীরে, কারণ ওটা একটা সার, ওটা হিউমিক অ্যাসিডের মতো কালো দেখা যায়, ওটা একটা সার। আর যে লিগনাইটের যে খনি থেকে পাওয়া যায় ওটাও এরকম, ওটা আবার মাপ মতো দেওয়া দেওয়া লাগে, কারণ ওটার ভিতরে কিছু রাসায়নিক জিনিস ওরা আরও এক্সট্রা করে, মিক্স করে ওইটা, এই কারণে। সো আপনারা যখনই যে কোনো কাটিং লাগাবেন সময়টা একটু দেখে নেবেন, সময়টা বর্ষাকাল এবং শরৎকাল হতে হবে, এবং বালি হতে হবে, এবং আলো থাকতে হবে, রোদ না, আলো থাকতে হবে। যদি আলো থাকে, মানে প্রচুর পরিমাণে রোদ থাকে, রোদ ব্লক করার মতো কোনো কিছু দিয়ে তারপরে আলোর একটা জায়গা তৈরি করতে হবে, তাহলে অবশ্যই হয়ে যাবে। আর এখানে দেখেন কাঠগোলাপের যেই আপনাদেরকে দেখাইছিলাম, এই যে এখানে কাঠগোলাপটা বসাইছি, এখানে বৃষ্টি পড়ার কারণে আমি লক্ষ্য করলাম যে যে পানিগুলো এগুলো এই কাঠগোলাপের নিচে জমতাছে, জমার কারণে একটু সমস্যা হইতে পারে। এই যে এখানে দেখেন বড় কাঠগোলাপের নিচে এই জমতাছে পানিগুলো, এই যে। সো আমি কালকে, যেহেতু আমার ছুটি আছে, আমি এই জায়গায় একটা ড্রেন করে দেবো, যাতে ছাদ থেকে পানি পড়ার পর সোজা এই দিক দিয়ে চলে যায় নালা দিয়া। সো আপনারা ওইগুলো খেয়াল করবেন, বাসায় যারা ফুল গাছ অনেক পছন্দ করেন এগুলো করার চেষ্টা করবেন। এই যে এখানে আপনাদের দেখাইছিলাম, অবশ্যই আমি এগুলো লাগাই দিব। এখন কাটিংয়ের সময় হয়ে গেছে, প্রচুর পরিমাণে কাটিং হইবে এই গাছ থেকে। আবার শরৎকাল সামনে আছে, শরৎকালের ভিতর আবার সবগুলো হয়ে যাবে। এই যে এখানে দেখেন এগুলা 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 এগুলো হয়ে যাবে। আমি যেহেতু এই জায়গা থেকে কাটবো, এগুলা থেকে হয়ে যাব, বড় হইব। আমি আবার এই জায়গা থেকে কাটবো, এই দেখছেন, এই যে এই জায়গা থেকে কাটবো, এগুলো আবার বড় হইব, সামনের বছর ইনশাল্লাহ আবার কাটবো। সো আরেকটা কথা হচ্ছে, যখন শিকড় বের হবে, এই যে আমার এই কাঠগোলাপ গাছটা যখন শিকড় বের হয়েছে, আমি এইখানে কিছু খাদ্য দিয়েছি। এই যে শিকড়টা দেখা যাইতেছে, এই যে আমি কিছু খাদ্য দিছি, খাদ্য বলতে শুকনা গোবর এবং যে মুরগির বিষ্ঠা বা ধানের কুড়া এগুলো ছিল, কারণ খাদ্য খোঁজাখুঁজির কারণে শিকড় এদিক সেদিক দূর দেয়। সো আমি এই জায়গায় ওই জিনিসটা ব্যবহার করছি। আর প্রচুর বৃষ্টির কারণে এই জায়গায় একটু সমস্যা হয়েছে, এই যে দেখেন পচন ধরছে। সো এই পচনটা আমি কালকে এই গাছটা ওঠাইবো, গাছটা ওঠানোর পর আমি অন্য জায়গায় এটাকে ট্রান্সফার করার চেষ্টা করব। এখন এখন যদি আমি এই জায়গায় আর একটু গোবর দেই, একটু শক্ত হইব, আমি ওই জায়গায় একটু ফাঙ্গিসাইড দিয়ে আমি প্রায় 1 সপ্তাহের মতো রাখতে পারবো। 1 সপ্তাহ পর আমার অবশ্যই এটা তুলতে হইব। আর নাকচাপার ক্ষেত্রে, নাকচাপাটা এটা থেকে একটু শক্ত ভ্যারাইটি, কাঠগোলাপটা একটু মানে দ্রুত পচন ধরে, দ্রুত একটু সমস্যা হয়, কিন্তু নাকচাপাটা এই গ্রুপের হইলেও অনেক শক্ত, অনেক হার্ডি। সো নাকচাপা দেখতে অনেক সুন্দর লাগে, আপনারা দেখেন, এইখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুলের গুচ্ছ আকারে ধরে ফুল। যদি নিচে যেটা মাত্র লাগাইছি একটু আগে, ওইটা যদি দেখেন কি সুন্দর ফুল, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য আজকে আমার ছোট্ট একটি চ্যানেল গ্রো করতেছে, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।